খুনি হাসিনার সাথে যারা ছিল, মানে দীর্ঘ 17 বছর শাসনামলে খুনি হাসিনাকে যারাই সহযোগিতা করেছে তারাই হচ্ছে ফ্যাসিস্টদের দোষর। কারণ একটা ফ্যাসিবাদ কখনো একদিনে তৈরি হয় না, সেটা দীর্ঘদিন ধরে তৈরি হয়। যেমন দেশে আজকে যদি বিএনপিকে আমরা ভালো দেখতেছি, কিন্তু এই বিএনপিকে যদি কেউ ফ্যাসিস্টের দিকে দাপিত করে, তাকে যদি কেউ ফ্যাসিস্ট রূপান্তরিত করে, অনেক দেখি রাজনৈতিক ভাবে অনেকে কি করে, ফ্যাসিস্ট হওয়ার জন্য একটা দলকে তারা বিভিন্ন ভাবে মোটিভেট করে, ফ্যাসিস্ট হওয়ার জন্য একটা দলকে বিভিন্ন ভাবে তারা অর্গানাইজেশন করে তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয়। তারাই হচ্ছে বাংলাদেশের আসল ফ্যাসিস্ট। এখন মূলত বিষয় হচ্ছে এই ছবির মাধ্যমে আমরা দেশবাসীকে বোঝাতে চাই, আগামীতে যারা এই ফ্যাসিবাদ স্বৈর শাসক হতে চাবে তাদেরকে এইভাবে জনসম্মুখে তাদের মুখে জুতা নিক্ষেপ করা হবে। হয়তো উনি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে, আগামীতে কেউ যদি ফ্যাসিস্ট হওয়ার চিন্তা ভাবনা করে, ন্যূনতম চিন্তা করে যে জনগণকে আমরা নিপীড়ন করব, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করব, এই ধরনের চিন্তাও যদি কেউ করে, তাহলে তাদের মুখে এই দেশের জনগণ জুতা নিক্ষেপ করবে। তার মানে হচ্ছে আগামী বাংলাদেশ হবে একটি ফ্যাসিবাদ স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, কোন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বা কোন ফ্যাসিবাদী দলের বাংলাদেশ না। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে দেশে প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, প্রতিটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে, রাজনীতি করার স্বাধীনতা পাবে, প্রতিটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার চর্চার যে জায়গাটা সেটা পাবে। এগুলা যে বন্ধ করতে চাবে, যে জনগণের উপর জুলুম করার চেষ্টা করবে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তার মুখে এদেশের মানুষ জুতা নিক্ষেপ করবে। এটাই হচ্ছে আজকে আমাদের এখানকার পরিষ্কার বার্তা।